হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল উইলিং। তো বন্ধুরা, আবার চলে এসেছি শুক্রবার সকালবেলা। তো এই দেখো এখন তৈরি হচ্ছে এগ তড়কা। তো এই তড়কাটা হচ্ছে সকালে রুটির সাথেও হবে, আবার রাতে আজকে রুটির সাথে এই তড়কাটাই হবে। তো রাতে আর সকালের একটাই করে দিলাম। তো তড়কা এখন রেডি হচ্ছে, এগ তড়কা। তো তড়কার ডালটা কিনে এনে সেদ্ধ করে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ডিমের ভুজিয়াটা ভালো করে একসাথে করে সরিয়ে রেখেছিলাম। আবার অল্প তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, তড়কা মশলা দিয়েছি, নুন, মিষ্টি, হলুদ দিয়েছি। মশলাটা কষে এসছে, তখন তড়কার ডালটা দিয়ে নেড়ে তারপরে এই যে টমেটো পেঁয়াজ দিয়ে যে করে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি, ডিমটাও দিয়ে দিয়েছি। তারপরে এখন একটু ফুটলে নুন মিষ্টি দেখে কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে আমার এগ তড়কা। তো এইটা একটা ছোট্ট করে এগ তড়কার রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এটা তো রুটির সাথে খেতে দারুণ লাগে। তো চলো, টমেটোটা বেশ দুটো টমেটো দিয়েছি। তো এই দেখো এগ তড়কাটা রেডি হয়ে গেছে। এই দেখো পেঁয়াজ, টমেটো, পোস্ত। এই দেখো এখন বসেছি শাক নিয়ে। এই মাত্র সবজিওয়ালা এসেছিল, নিয়ে আমি আর মা মিলে বাজার করেছি। সেটা কি শাকের বাজার। তো এই শাকগুলো এখন মনে হয় যত সম্ভব এগুলো ডাঁটা শাক। তো এই ডাঁটা শাকগুলো বাছবো, এখন বেছে রেখে দেবো। গুড মর্নিং গাইস, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আমি খুব আজকে আনন্দ করছি, কেন আজকে পড়তে বসবে। আজকে তো গিয়েছি ঠাম্মিকে, কিন্তু আমাকে পড়তে বসতেই হবে। এখন মাম করছে কাজ, আমি সেটা বিলিংটা একটু পরে করছি। তাও আমি করে নিলাম একা ইচ্ছা গুড মর্নিংটা। তারপরে মাম্মা আর আমি একসাথে আবার গুড মর্নিংটা বলবো, আমার ইচ্ছা। তোমরা জানোই তো আমার ইচ্ছার এটাই, আমি ইচ্ছা এটাই করি। আর আমার ড্রয়িং তো কালকে হয়ে গেছে 3টে। আর কালকে রাত্রে মাম্মাম যেগুলো দেখালো খুব ভালো লেগেছে। এই যে মাম্মাম এখন শাকটাকে বাছছে, যেমনি দুমা বাড়িতে শাক হয়। এই যে মাম্মাম এখন শাকগুলোকে বাছছে, যেমনি দুমা বাড়িতে শাক হয়। ওই পাশে তোমরা দেখো না শাকগুলো। মাম্মা কি মনে হচ্ছে এবার বলো তো? চুপচাপ চুপচাপ তো বলে। ঠাম্মি কিছু বক করছে, যা ছাড়ুক ঠাম্মিকে। মাম্মামকে দেখো এবার কি করছে। ঠাম্মি তো বক করেই গেল শাক নিয়ে। তো চলো এবার বিলিংটাকে বন্ধ করে, আর তো হাতে নিয়ে ডাকতে পারছি না। তো আবার চলে এলাম, এবার সব কাজ সেরে একবারে স্নান টান করে নিয়েছি, চুলও শুকিয়ে গেছে প্রায়। তো চলে এলাম আবার ক্রিম ট্রিম মেখে একেবারে ফ্রেশ হয়ে চলে এলাম। আর আজকে তো দেখলেই রান্না তেমন কিছু করিনি, কারণ কি কালকে ট্যাংরা মাছের ঝোল রয়েছে, উচ্ছে কুমড়ো ভাজা রয়েছে, আর তার সাথে শুধু পেঁয়াজ টমেটো দিয়ে পোস্ত করেছি। আর তরকার তো দেখলে তরকাটা রাতেও হয়ে যাবে, আবার সকালে জলখাবারেও হয়ে গেছে। তো এই হলো আজকের সারাদিনের মেনু, বলে দিলাম। আর রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 12:30। তার মধ্যে আমাদের সব কাজ সারা হয়ে গেছে। এবার নিচে গিয়ে শুধু ঝুমঝুমিকে খাওয়ানোর কাজটা আছে। আর কি বলতো, এত ঘুরেছি। প্রথমে দীঘা থেকে এসে আবার দুর্গাপুর, রোদে ঘুরে পড়ে, জানো তো মুখে এত ট্যান পড়েছে। তো ট্যান পড়ার, ঝুমঝুমিরও প্রচুর ট্যান পড়েছে, আমারও খুব ট্যান পড়েছে। তাই জন্য আমরা এখন একটুখানি স্কিন কেয়ার করছি।
ঘরোয়া স্কিন কেয়ার করছি। সেটা হচ্ছে আমি ইউটিউবে সার্চ করলাম তো বললো টমেটো নাকি খুব ভালো ট্যান রিমুভ করে, তাই জন্য একটু কাঁচা টমেটো এখন মানে যেটা টমেটো র টমেটো সেটাকে এখন গালে ঘষা হচ্ছে যদি ট্যানটা একটু রিমুভ হয়। তো সেই সব করা হলো, ওইটা একটা বড় কাজ জানো না। ঝুমঝুমিকেও করছি, আমিও করছি, তো দেখি ট্যানটা রিমুভ হয় নাকি। আর এইসব করে তারপরে তো দেখলে তার আগে দেখলে শাক বাছছিলাম, শাকগুলো বেছে নিলাম। কালকের শাক টাক বাছা সব হয়ে গেছে। কালকে শুধু ঢোববো, কাটবো, রান্না করব আর ওই ডাটা দিয়ে পোস্ত করবো। দেখাবো তোমাদের কালকে রেসিপি দেখিয়ে দেবো। এখন তো স্নান টান সব হয়ে গেল। তো একেবারে রাত্রে চলে এলাম, নাইট ড্রেস পরে ফ্রি ভাবে বসে চুল টুল বেঁধে চলে এলাম একেবারে রাত্রে। তো রাত্রেবেলায় এমনি হালকা করে একটু বেনি করলে চুলগুলো বেশ ওলট পালট হয় না। তো চলে এলাম একবারে রাত্রে। আর আজকে একটু ব্যস্ত ছিলাম সন্ধ্যের থেকে। ঝুমঝুমির বইয়ের তো মলাট লাগানো হয়েছিল, কিন্তু ওই নেম প্লেটগুলো লাগালাম। তারপরে আরো ঘরে টুকটাক কাজ ছিল কিছু, তো সব কাজ সেরে মানে আমি একদম ক্যামেরা অনই করিনি। তো সব কাজ সেরে ঝুমঝুমিকে পড়িয়ে রুটি করে, রুটি খেয়ে, আজকে তরকার রুটি হয়েছিল তো খেয়ে একবারে রাত্রে এলাম। তো চলো একটু কিছু গল্প করি আমরা। এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদা বসে আছে, আর দুর্গাপুর থেকে এসে দুর্গাপুরে রেস কাটছে না যাকে বলে, খুব মন খারাপ করছে। সবার সাথে এতদিন একসাথে মানে দুদিন ধরে খুব মজা করে একসাথে থেকে আর না একদম মনটা ভালো লাগছে না, মনে হচ্ছে আবার চলে যাই। ঝুমঝুমি বলছে চলো মামা আমরা আবার দুর্গাপুর চলে যাই। আল্লাহ হ্যাঁ সেটাই করি তাহলে চল। এদিকে তো ভাইও চলে গেছে, তারপরে যে যার কাজে আবার সবাই ব্যস্ত হয়ে গেছি। এই ওদের কথাও মনে পড়ছে, এই ওদের সাথে ফোনে কথা হচ্ছে, এই হচ্ছে। তো কি আর করা যাবে, আবার রেগুলার রুটিনে তো আসতেই হবে। তো চলো, আর আরেকজন বসে আছে দেখো, তোমাদের দাদা বসে আছে এখন মোবাইল ঘাটছে, যা কাজ হয় রাতে। এরপর আবার কাজ নিয়ে বসবে, আর একজন ওইদিকে মোবাইল দেখছে পাপার চেয়ারে বসে। আসবে ব্লগে আসবে বলে খুব হচ্ছে মিনিটা। সবাইকে বলো, সবাইকে বলে দাও হ্যালো ফ্রেন্ডস করে দাও। হ্যালো ফ্রেন্ড, বলো আমি আবার রাত্রে এলাম। আমি আবার রাত্রে এলাম। এখনো দেখো ঘুম নেই, কিছু নেই। ওর এখন মোবাইল দেখার টাইম, এটা হবে তারপরে ও ঘুমাবে, বুঝলে তো। এখন চটকু মটকু করা হবে চিকেনকে। ও এখন তো চটকু মটকু। আর তুমি আজকে রাতে কি খেয়েছো? জানে না, ও লাইফে আজকে প্রথম তড়কা খেলো, এতদিন ও তড়কা খায়নি, তো ওর জন্য নামটা জানে না। তো তোমার কেমন লেগেছে তড়কা? এক তড়কা। সরি অনেকদিন পর করলে তড়কা, দারুণ লাগে। অনেকদিন বাদে আমাদের এটা ভুলে গেছি, রুটি খাওয়ার কিছু খুঁজে পাই না, একটা যে তড়কা বলে জিনিস আছে সেটা ভুলে গেছি। সেদিকে ইউটিউবেই দেখেছি একটা ইটিং শোয়ে একজন রুটি তড়কা করছে, তখন আমার মনে পড়ছে আমরাও তো তড়কা খাই, তখন মনে পড়ছে জানো, সেই জন্যই তো আমি আজকে তড়কাটা করলাম। এত আইটেম করা হয়, এত নতুন নতুন রেসিপি করে যে ভুলেই যায়। যেটা ইউটিউবে দেখবে ওটাই আবার, যেটা ইউটিউবে দেখবে সেটাই আবার ইয়ে হয়ে গেল। পুরোনো আইটেম গুলো সবগুলো চলেই গেল। সত্যি বলছি, আমি তড়কার কথা ভুলে গেছি। এত যে তড়কা করেছে একটা দিন, আমি জবে থেকে ইউটিউবে ভিডিও ছাড়ছি, মানে পুজো থেকে ধরো। ওই জন্য বলি যে যখন যে আইটেমটা করবে ওটা নাম লিখে পরে ওখানে স্টার দিয়ে একটা করে লিস্ট করে দেবে। আমি তবে থেকে তড়কা করি না, আমি হঠাৎ আর কত ভাবি যে রাতে রুটি ওরা সবাই তড়কা খেতে ভালোবাসে, আর কত ভাবি রাতে রুটি খাওয়ার কি করব, রাতে রুটি খাওয়ার কি করব। ইউটিউবে ভিডিও দেখে একদিন ইটিং শো করছি, তখন আমার মাথায় এক তড়কা করলে কেমন, তখনই আমি করে ফেলি না। বুঝলে আমার কত ট্যালেন্ট, ইউটিউব আমাকে আইডিয়া দিচ্ছে।
তো এই তো হচ্ছে, তো ভাবলাম একটু গল্প করি, তাই জন্যই চলে এলাম তোমাদের সাথে একটু গল্প তোমরা করতে। কি দেখেছো রিয়ার একটা নতুন একটা ছবি এসছে? রিয়ার একটা নতুন ছবি এখন এই খুব ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হয়নি। চারদিকে ভাইরাল। দাদা ভাই আজকে সকালবেলা আমাকে ছবিটা পাঠিয়েছিল না, আমি আবার ওকে পাঠিয়েছি, দেখো তো চিনতে পারো কিনা বলে। সেই ছবিটাও বল তখন থেকে আসছে না, ফোকাস করছে না। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? চিনতে পারছ? ক্যান্ডিডেট দুটো চিনতে পারা যাচ্ছে? দুর্ভিক্ষের রোগী দুটোর মধ্যে একটা ক্যান্ডিডেটকে হয়তো চিনতে পারবে। দেখতে পাচ্ছ? আমি ঠিক আছে, দেখো দেখেছি, সবাই দেখেছি। তো ক্যান্ডিডেটের সঙ্গে কি মানে মিল খুঁজে পাচ্ছ? ফিমেল ক্যান্ডিডেটটা ছিল, ওর সাথে কারোর মিল খুঁজে পাওয়া যাচ্ছে কি? যদি কেউ খুঁজে পাচ্ছে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখো না। লিখো না, লিখতে বলছি, ও কমেন্ট বক্সে লিখতে বলছি। নিচে ফিমেলটা যেটা সেটা আমি ছিলাম, আর ওটা আমার ভাই বিশ্ব ছিল। তো দাদা ভাই আজকে এই ফটোটা পাঠিয়েছে, তো ওকে আমি পাঠিয়েছি, দেখো তো চিনতে পারো কিনা বলে পাঠিয়েছি। নিয়ে ও আবার সেটাকে নিয়ে কত কাণ্ড করলো, আমার ফটোটাকে নিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে মাকে দেখাচ্ছে, মা এটা কে বলো তো? মাও ভাবছে এটা কে। ঝুমঝুমিকে দেখিয়েছে, ঝুমঝুমি চিনতেই পারছে না যে এটা কে। আমি তখন বিয়ের আগে আমি এমনি রোগা ছিলাম। তো বিয়ের আগে রিয়া একটু মোটা সোটা ছিল, এখন তো রিয়া একটুখানি পাতলা হয়ে গেছে, তাই তো? ঠিক বললাম তো? না, উল্টো বললে তো। তো বিয়ের আগে রিয়া একটু পাতলা পুতলি ছিল, এখন একটু মানে মোটা সোটা। এতটাই পাতলা ছিলাম যে আমাকে যদি কেউ ফু দিত আমি উড়ে চলে যেতাম। এখন আমি যদি কাউকে ফু দিই তাহলে সে উড়ে চলে যাবে। এইরকম পার্থক্যটা হয়েছে, বুঝলে তো? তুমি ম্যানেজারকে তো পায়রাটা তুমি ছিলে? টিফিন ছিল, হ্যাঁ তুমি ছিলে? ওইটা আমি পাখি ছিলাম ও, না। পাখি ছিলে না। না, তুমি তো বলে না উড়ে যেতে পারবে। এ কোথা থেকে কোথায় চলে যায় আমি বুঝি না, আমাকেও বুঝতে টাইম লাগে। এখন তো তাও থাকতে থাকতে একটু বুঝতে পারি, আগে তো আরোই বুঝতে পারতাম না এই কথা থেকে কোন কথায় চলে গেল। আমাকে টিউবলাইট ডাকতো জানো, ওর উপর দিয়ে চলে গেল কিছুক্ষণ, মোটামুটি 10-15 মিনিট পর গিয়ে মাথায় ঘন্টি বাজছে। তো হট করে কথাটাকে কোন কথায় চলে যাবে আমি তো বুঝতে পারি না। এখন তো বুঝতে পারি, সেজন্য ওকে টিউবলাইট ডাকতো। এখন আমি এখন তো টিউবলাইটের যুগ না, এখন তো এলইডি এসে গেছে। এখন আমি এলইডি হয়ে গেছি। এলইডি হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমাদের অনেক বছর আগের ছবি। তখন আমিও এরকম ছিলাম, বিশ্বের সবাই এমনি ছিল। তো পুরোনো ছবি হট করে দেখলে ভালো লাগে, তো তোমাদের সাথেও দেখো ছবিটা শেয়ার করে নিলাম। এলইডি বলা যায় একটা জিনিস মনে পড়ে গেল, এখন আমাদের রুমে একটাই এলইডি জ্বালাতে হয়, আগে 2-3টে জ্বালাতে হতো, এখন একটাই জ্বালাতে হয়। কেন? রিয়া হাসলে পরে পুরো আলো হয়ে যায়, মানে এই একটা এলইডি থেকে হাসার দাঁত যে বের করলো অমনি এত আলো জ্বলছে। আসলে আমি একটুখানি দাঁত বার করে হাসি, তো এইগুলো হচ্ছে প্রাণবন্ত হাসি, বুঝলে তো? এই একটু দাঁত বার করে আমি সেটা সবসময় ভালোই বললাম, তো খারাপ কোথায় বললাম? এই তোমার জ্বালাতো না, থেকে খরচা বেঁচে গেল। তোমার জ্বালাতো না, দুটো এলইডি লাগতো, একটা এলইডি। তোমার জ্বালাতো না, আমি ভালো করে হাসতেও না, না, পারতাম না, না বাবা। হাসো, হাসো। তো আমি একটু দাঁত বার করে হাসি, কেলি দাঁত বার করে এরকম করি, সেটা তো ও নাকি দাঁত। না, আমি তো ভালো বলছি, আমি তো অ্যাপ্রিসিয়েট করছি। তুমি আমার একটা এলইডি খরচা বাঁচিয়ে দিচ্ছ। বুঝতে পারছি না, এটা অ্যাপ্রিসিয়েট এলইডি খরচা বাজাচ্ছ, তার সাথে আবার ইলেকট্রিকের খরচাটা বাজাচ্ছ। বুঝতে পারছি না। দুটো তুমি খরচা এটা বাড়িয়ে আমাকে পিন করছো না? পিন কেন করবো? আজব তো পাগল নাকি? তো কি বন্ধুরা তোমরা কি বলছো, আমি কি পিন করছি বল? আমি তো ভালোই বলছি। বউকে আর কিছুর সাথে তুলনা করতে পারলো না, কোথায় এলইডির সাথে টিউবলাইট এলইডি। বাহ বাবা, খুব ভালো। তো ভালোই তো বললাম, আমি খারাপ কি বললাম? তো খারাপ আমি কোথায় বলিস? তুমি খারাপ বলেছ তো বললাম, ভালোই তো। সেটাই ভালো জিনিসই তো বললাম, খারাপ বলিনি তো। না, খারাপ তো বলতেই পারো না তুমি, নিজে কি। তারপরে আর একটা কথা তোমাদের তো বলতেই শেয়ার করতেই ভুলে গেছি। রিয়া কালকে সকালেই তো নাকি, সকালে কালকে বৃহস্পতিবার ছিল, আমি অফিসেই ছিলাম। তো অফিস থেকে কাজ করছিলাম, তো হঠাৎ করে মা চিল্লে ওঠে যে রিয়া মাছ ধরেছে। আমি কি হলো হঠাৎ আবার রিয়া মাছ ধরতে শুরু করেছিল, কাতলা মাছ ধরেছে রিয়া। কি কোনো কাতলা মাছ ধরেছে না কি না রিয়া পড়ে গেছে, কি না চটি ছিঁড়ে গেছে, আমার চটিটা পড়েছে, আমার চটিটা বড় হয়েছে ওর,
সেজন্য আমার চটি পরে হাট থেকেই পড়ে গেছে মেন বাস করে। এই সব কাণ্ড করেছে, দিয়ে হাঁটুতে চোট লেগেছে, হাঁটু আজকে পুরো লাল হয়ে গেছে, লাল নীল হয়ে গেছে, নীল হয়ে গেছে। কালকে লাল হয়েছিল, আজকে নীল হয়ে গেছে। কালকে লাল হয়েছিল, আজকে নীল হয়ে গেছে। আরে জানো না, দুর্গাপুর থেকে এসে সেদিন রাতে তো আর ঘরের চটিটা পরিনি, পরের দিন সকালে চটিটা পরে 2 থেকে 3 বার আমি হাঁটাহাঁটি করেছি, তারপরে চটিটা গেল ছিঁড়ে। নিয়ে এবার কি করবো অগত্যা, ওর চটিটাই পরতে হলো। ওর 2টো সেট আছে ঘরের, তো ও যেটা পরেছে, আমি নতুন সেটটা পরেছি। চটিটা এতটাই আমার পায়ে বড় যে আমি হাঁটছি, পায়ে স্টেপ ফেলছি, চটি খুলে আগে চলে যাচ্ছে। চটি খুলে কতবার অমনি করতে করতে বেঁচেছি, একবার হোঁচট খেয়েছি। তো যাই হোক, ওইসব করে নিয়ে তারপরে আমি সিঁড়ি থেকে, জানো না, সিঁড়ির ওইখান থেকে এমন হোঁচট খেয়েছি, এমন গিয়ে পড়লাম, নেমে গেছিল, নেমে গেছিল, নেমে লাস্ট সিঁড়ির নিচে একদম। চটিটা পরার কি দরকার, তুমি খালি পায়ে হাঁটো। আর আমি খালি পায়ে হাঁটতে পারি না, তো সেটা তো বড় প্রবলেম, আমি চটি ছাড়া হাঁটতে পারি না। নিয়ে তারপরে এমন গিয়ে পড়লাম, হাঁটু মুড়ে পুরো ডাইনিং এর নিচে চলে গেলাম। আমি সবাই ভাবছে আমি ডাইনিং এর নিচে, মা বলছে ওইভাবে বসে ধপ দ্রুম দারুম করে পড়ার আওয়াজ, তারপর দেখছি আমি ডাইনিং এর নিচে। তুই কি করছিস, হাঁটু মুড়ে বসার, আর পড়ে গেছি আমি জানো। তারপরে হাটকাল, এখন আমি খাটে খুব বসতে পারছি, খাটে উঠতে গেলে হাঁটু ভর দিয়ে উঠতে হবে না, হাঁটু ভর 2টো হাঁটুতেই লেগেছে, 2টো হাঁটুতেই আমি ভর দিয়ে উঠতে পারছি না, নামতে পারছি না, খুব কষ্ট। তারপর রাত্রে গিয়ে চটি কিনে এনেছি আমি পড়ে গেছি, রাত্রেই চলো চটি কিনতে। কালকে সন্ধ্যের সময় গেছিলাম, একটা চটি কিনে নিয়ে এলাম ঘরে। একটা কিনতে গেছিল, 2টো কিনে চলে। হ্যাঁ, একটা কিনতে গিয়ে 2টো কিনে চলে। আরে সেল চলছিল, সেই জন্য সেলে হ্যাঁ, সেলে আমি গিয়ে 2টো চটি কিনে নিয়ে চলে এসেছি। দেখো আবার কতদিন চলে। চলো বন্ধুরা, বেশ ভালো লাগলো গল্প করে তোমাদের সাথে, ভীষণ ভালো লাগলো। তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে। ভালো লাগলে লাইক করে দেবে, ভালো না লাগলে ডিসলাইক করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক শেয়ার কমেন্ট সেটাও করতে ভুলো না কিন্তু। তো আসছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।